আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা 2500 ভিএ 24 ভোল্ট এবং 36 36 ভোল্ট 3500 ভিএ 2800 ওয়াট দুটো মাল কিন্তু রেডি করা হয়েছে। তো একটা মাল কিন্তু টেস্টে আছে, এটাকে টেস্ট করে সবে রাখা হয়েছে। তো দুইটা মালে কিন্তু আমি খুব সুন্দর করে টেস্ট করে রাখছি। মালগুলা যদি আমি আপনাদেরকে দেখি, এটা কিন্তু আপনার 100 এম্পিয়ার কন্ট্রোলার থাকবে এই মালগুলাতে, 100 এম্পিয়ার। তো ভেতরটা আমি যদি আপনাদেরকে দেখেন, তো যত সম্ভব যতটুকু সুন্দর করা যায় আর কি। ভেতরেও কিন্তু আপনার জিএলসি পিসিবি দিয়ে করা, এটা 2500 ভিএ 2000 ওয়াট। আর আরেকটা 2800 ওয়াট। তো মালটার ওভারঅল লুকিং কিন্তু এমন হবে, আমি আপনাদেরকে একটু দেখাই দিই ফ্রন্ট পার্টটা। তো ফ্রন্ট আপনারা আগে পরে দেখছেন যে এরকম হবে। আহ, আর ব্যাক সাইডটা এমন হবে। ব্যাক সাইড, এখানে আপনি সোলার কানেকশন করবেন, এখানে মার্ক করা থাকবে। আউটপুটে দুইটা, পেছনে দুইটা কুলিং ফ্যান থাকবে, ব্যাটারি নেগেটিভ পজিটিভ। আর এখানে দুইটা সুইচ থাকবে, একটা নর্মাল ইউপিএস মোড আর একটা গ্রিড চার্জ অন অফ। আপনারা চাইলে আইপিএসটাকে মেন কারেন্টটা বন্ধ রাখতে পারবেন। আবার চাইলে যদি লোডশেডিং এর পরিমাণ অত্যাধিক হয় তাহলে কিন্তু আপনারা গ্রিড চার্জটা অন রাখবেন। আর যদি লোডশেডিং কম থাকে তাহলে কারেন্ট থেকে চার্জ না করলে আপনাদের মোটামুটি বিদ্যুৎ সেভ হবে। তো এই এটা উল্টা সাইডের পাশটা, আমি আপনাদেরকে একটু দেখাই দিই। তো এটা দেখছেন যে আমাদের ভিডিও গুলাতে এই পিসিবিটা পিকচার। আর এটা কিন্তু জিএনসি পিসিবি দিয়ে করা, জিএনসি পিসিবি দিয়ে কিন্তু করা বলছে। আর ট্রান্সফরমার 2000 ওয়াট 2500 ভিএ। তো যাই হোক, আমি 3500 ভিএ, এমআরটাও কিন্তু সেম, সেম বডি সেম সবকিছু, শুধু পার্থক্য এটা 36 ভোল্ট 2800 ওয়াট, 3500 ভি 2800 ওয়াট। আর এটাতো 100 এম্পিয়ার কন্ট্রোলার থাকবে। এটাতেও কিন্তু আপনারা 100 এম্পিয়ার কন্ট্রোলার পেয়ে যাবেন। আমাদের যে কন্ট্রোলার গুলো আপনারা দেখছেন 100 এম্পিয়ার আমরা ইউজ করি, এটাই কিন্তু। তো এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা এখন দিচ্ছি, আমাদের এই প্রোডাক্ট গুলো আসছে, তো আমরা এগুলো কিন্তু প্রোডাকশন শুরু করছি। তো আলহামদুলিল্লাহ, আমরা বেশ কিছু ইউনিট কিন্তু এগুলো দিচ্ছি, আসলে ভিডিও করিনি এইভাবে সময় সুযোগের কারণে। তো আস্তে আস্তে কিন্তু আমরা এগুলোর আপডেট দিতে থাকবো। এটা 36 ভোল্ট, এটাতেও কিন্তু সেম পিসিবি দেওয়া, তবে এটাতে ক্যাপাসিটরের যে মানগুলা এগুলা কিন্তু বাড়ানো থাকে। 36 ভোল্টের জন্য একরকম, 24 ভোল্টের জন্য একরকম। তারপর এই যে মসফেটের ভ্যালু গুলা কিন্তু একরকম। তারপরে ক্যাপাসিটর, যেমন এটা দেখলে বুঝতে পারবেন যে এটাতে কি ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, আর এটাতে 24 ভোল্টের জন্য যেটা সুইটেবল আমরা কিন্তু ওইটাই দিচ্ছি, আর 36 ভোল্টের জন্য যেটা ওইটাই দিচ্ছি। তো অনেক ভাই আবার কিন্তু একটু ভেজাল লাগান, সেটা হইতেছে যে ভাই 36 ভোল্টেরটা এটা দেন। তো আমরা কিন্তু এগুলো করি না, এগুলোরও কিন্তু একটা আছে যে 36 ভোল্টেরটা আপনি 24 ভোল্টে কেন ইউজ করবেন, যেটার যা প্রয়োজন আমরা কিন্তু ওইটাই ব্যবহার করতেছি। এটা কিন্তু 63 ভোল্ট ক্যাপাসিটার, আর এটা 71, 71 ভোল্টের ক্যাপাসিটর। বেশি একটা ডিফারেন্স না, তারপরেও যতটুকু প্রয়োজন আমরা ওইভাবেই কিন্তু দিয়ে থাকতেছি। তো এটা কিন্তু আমরা একটু লোড টেস্ট করে দিব, আইপিএসটা এখন কোন অবস্থায় আছে আমি আপনাদেরকে একটু দেখাই ফ্রন্ট পার্টটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চার্জ অবস্থায় আছে, চার্জ আছে 9 এম্পিয়ারের চার্জ, 42.8 আছে। এখনো ফ্লোর চার্জটা ধরে নাই। আর এখানে ব্যাকআপ অবস্থায় আছে আইপিএস 223 ভোল্টেজ আছে, আউটপুট ভোল্টেজ 42.6। একটু ডিফারেন্স 1 পয়েন্ট অনেক সময় হইতে পারে ব্যাটারি। তো এখন আমরা এটা লোড টেস্টটা করব। আমরা সোলারটা বন্ধ করে দিব, মানে পাওয়ার সাপ্লাই দিয়ে লাইন করা। তো আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু একটু হেভি, এটাতে 300-400 ওয়াট পর্যন্ত লোড ছাপানো যায়। আর এত বড় মালে আসলে 300-400 ওয়াটে কিছুই বোঝা যাবে না, এই জন্য আমরা মানে ওইটা অফ করে তারপরে আমরা লোড গুলা দেখা দিব। তো যাই হোক, এখন আমরা লোড গুলা দিব, ব্যাকআপ অবস্থায় আছে। তো আস্তে আস্তে দেন, হ্যাঁ। 1000, দাঁড়ান। 1000 ওয়াট লোড দেওয়া হয়েছে। দেন 2000 পর্যন্ত নিয়ে আবার স্টপ করবেন, বুঝনা বুঝনা দেন। 2000, ওয়েট, 224 আছে, 1992 আসবো। হ্যাঁ দেন, আর চার, আর 2200, 2400, 2400 দেন, 2600, 2800। 2800 ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে। দেখি এখানে কত লিখবো।
2776, একটু কম দেখাচ্ছে। আউটপুট ভোল্টেজ দেখেন 222 আছে। তো অফ করে দেন। ওরে বাবা! তো চোখ একবারে কিন্তু অন্ধকার হয়ে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে। আসলে এই লাইটে একটু বেশি সময় এটার দিকে তাকানো যায় না, ই করা যায় না। আপনারা দেখলেন যে আমরা হচ্ছে 250 ওয়াট লোড দিচ্ছি, আর ব্যাটারি কিন্তু এই যে এইখানে একটা ব্যাটারি। তো এগুলাতে অনেক সময় হাই লোড দিলে এগুলোর ভেতর থেকে নয়েজ আসতে শুরু করে। এগুলোর জন্য এত লোড না, আসলে আমরা শর্ট টাইম লোডটা এই কারণে টেস্ট করি যে এগুলাতে কিন্তু অত হেভি প্রেসার দিয়ে ই করা যায় না। আপনারা যখন বড় ব্যাটারি গুলো নিবেন তখন কিন্তু আপনারা লং টাইম ব্যাকআপ দিতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তো তো যাই হোক, আমাদের হচ্ছে এই প্রোডাক্ট গুলো কিন্তু রেডি হচ্ছে। আমরা কিন্তু খুব শীঘ্রই এই প্রোডাক্ট গুলো দিতে পারবো। তো যাই হোক, আমি চেষ্টা করলাম একটু ফুলফিল লোড দিয়ে দেখার জন্য। তো যাদের এই প্রোডাক্ট গুলো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমরা কিন্তু হচ্ছে কারো ডিরেকশনে কাজ করি না, আমাদের যেটা পারফেক্ট মনে হয় আর যেটাই যতটুকু প্রয়োজন আমরা কিন্তু ওইভাবেই কাজগুলো করি। অনেক ভাই আর কি টাকার দেখান যে আসলে এগুলো ঠিক না ভাই। আমরা প্রতিটা মালই কিন্তু হচ্ছে 2500 বিয়ের জন্য 2500 বিয়েতে যা যা দেওয়া দরকার আমরা ওইভাবেই দিই। 2000 বিয়েতে যা যা দেওয়া দরকার আমরা 2000 বিয়ে ওইভাবেই দিই। তো অনেকে বলেন ভাই আরো মানে করে এরকম কিন্তু সুযোগ নেই আপনার। অনেকে বলেন 2500 বিয়েতে এই এটা সেটা দিয়ে আপনি আরো করে দেন, তাহলে 2500 বিয়ে না নিয়ে আপনি 3000 বিয়ে নেন, তাহলে তো আপনি বেশি পেয়ে যাচ্ছেন। কারণ আপনার বাড়াই দিলে আপনি টাকা যেহেতু বেশি দিবেন তাহলে বড়টা নিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা এগুলা থেকে একটু বিরত থাকবেন দয়া করে। তো আমরা আমাদের অনুযায়ী কাজ করতেছি। আসলে দেখতেছেন যে অনলাইনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমাদের বড় মাল মানে অনেক চলতেছে। এক কথায় চলে বলা চলে যে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় কিন্তু আমরা বড় মাল কিন্তু হিউজ সেল করছি। আলহামদুলিল্লাহ ফিডব্যাক খুবই ভালো ভাই। অনেক প্রবলেম হইতে পারে, দুইটা একটা মালে তো প্রবলেম থাকবে, যেমন আমাদেরকে সুযোগ দিতে হবে সার্ভিসের। তো যাই হোক, তবে এখন কিন্তু হচ্ছে বর্ষাকাল, বজ্রপাত কিন্তু প্রচন্ড পরিমাণে হবে, এজন্য আপনারা একটু কেয়ারফুল থাকবেন। যখন দেখবেন যে বজ্রপাতের পরিমাণটা একটু বেশি থাকবে, আপনারা পারলে হচ্ছে ওই সময়টাতে আইপিএস গুলা একটু বন্ধ রাখার চেষ্টা করবেন। সামনের সুইচ এবং মেন সার্কিট ব্রেকার গুলা কিন্তু আপনারা বন্ধ রাখতে পারেন। তাহলে কি হবে যে আপনাদের এই যে সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিলেন আর হচ্ছে সামনের যে সুইচটা আছে এটা বন্ধ করে দিবেন, তাহলে কি হবে যে আপনার ডিভাইস গুলা কিন্তু সুরক্ষিত থাকবে, টোটাল জিনিসটা কিন্তু ভালো থাকবে। তো যাই হোক, এগুলো একটু কেয়ারফুলি, যদিও দেখেন আমরা গ্যারান্টি দিব, তারপরেও আপনাদের জিনিস ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। তো যাই হোক, মালগুলার ওভারঅল লুক আপনাদেরকে দেখাই দিছি। দুইটা ট্রান্সফরমার, ওয়াইন্ডিং সিস্টেম কিন্তু একই। আর প্রত্যেকটা ট্রান্সফরমার কিন্তু হচ্ছে আমরা লেয়ার বাই লেয়ার করে পেঁচায় থাকি, ছোট থেকে বড় ছোট বড় প্রতিটা ট্রান্সফরমার কিন্তু আমরা হচ্ছে লেয়ার করে পেঁচাই, এবং হচ্ছে প্রতিটা স্টেপে আমরা কিন্তু মানে হচ্ছে সেপারেটর, যেটাকে কথায় বলে সেপারেটর দিয়ে দিই, যাতে আপনার ভেতরে ইনসুলেটিং সিস্টেমটা ভালো হয়। একটা একটা অনেক সময় তার হিট হইলে গরম হইলে একটা একটার সাথে শর্ট না হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা মেনটেন করে আমাদের কাজগুলো করি। তো যাই হোক, যাদের এই প্রোডাক্ট গুলা লাগবে তারপরে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। আর এগুলোর কোয়ালিটি কিন্তু হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন। আসলে এগুলা নিজের মানে নিজের না করে যে আপনারা দেখেন, দেখে কি মনে হচ্ছে আপনাদের কাছে যে আসলে কি কোয়ালিটি ফুল কিনা, আপনারা দেখেন, দেখে তারপরে আপনারাই আপনাদের থেকেই দিবেন যে আসলে ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ এগুলা বেশ ভাইকে আমরা দিছি এই মালগুলা, তো সবার থেকে ফিডব্যাক খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।